আজকে তারিখ কত? 15 তারিখ। 15/4/2024। আজকে আমরা গ্রাফের এক্সপ্লেনেশন শুধু লিখেছি ঠিক কথাই, কিন্তু তার সাথেও কিছু প্রবলেমসও আছে। সেই প্রবলেমস গুলো যেগুলো আছে সেগুলো আমরা প্রিভিয়াস যে হোমওয়ার্ক দেওয়া ছিল সেই হোমওয়ার্ক গুলো অনেকেই করনি। হোমওয়ার্কের ডিসকাশন করব। উম, আচ্ছা, আমাকে একটা কথা বলো তো দেখি, আছিস আমাদের নাফিসা, তুই হোমওয়ার্ক পাঠাসনি কেন? আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে, তাহলে হোমওয়ার্কটা আমি তাহলে নেক্সট দিন এক্সপ্লেন করব। না, স্টিল আমি করে দিই, কারণ আজকে না করে দিলে আবার হবে না। কিন্তু তুমি পরে হোমওয়ার্ক গুলো দেখো। আজকেও হোমওয়ার্ক থাকবে, ঠিক আছে? তো আজকে হোমওয়ার্ক থাকবে, হোমওয়ার্ক গুলো করিস। আচ্ছা, বোর্ড কেউ দেখতে পাচ্ছিস না? আর আর সবাই বোর্ড দেখতে পাচ্ছ? সবাই দেখতে পাচ্ছে, তাহলে তুই দেখতে পাচ্ছিস না কেন? অনেকদিন অনলাইন ক্লাস করিসনি তার মানে? ও বাড়িতে ওখানে, ও আচ্ছা, নেটওয়ার্ক প্রবলেম। আচ্ছা, আমি বললাম বাড়িতে বোর্ড ফোর্ড হয়তো নিয়ে বসিস। ঠিক আছে, তাহলে দেখ। না হলে যদি না হয় তাহলে কালকে দেখে নিবি। ঠিক আছে? দেখো, আমরা যে প্রবলেম গুলো দিয়েছিলাম সেই প্রবলেম গুলোর প্রথম হচ্ছে আমাদের, দাঁড়াও দেখি, পিডিএফটা বার করি। প্রথম আমি অ্যাক্সিলারেশন দিয়ে আমি কিছু তোমাদেরকে এক্সপ্লেন করতে দিয়েছিলাম, যে অ্যাক্সিলারেশনের সময়, অ্যাক্সিলারেশন আর সময়ের গ্রাফ দিয়েছিলাম, নিয়ে ব্যাখ্যা করতে বলেছিলাম যে এগুলো, আচ্ছা, ত্বরণ সময় লেখচিত্র ব্যাখ্যা করতে দিয়েছিলাম। তাহলে ফার্স্ট হোমওয়ার্ক ছিল, অনির্বাণ তুমিও কিন্তু হোমওয়ার্ক করোনি। হোমওয়ার্ক কিন্তু করিস, নাহলে পিছিয়ে পড়বি। কনসেপ্ট, ফান্ডামেন্টাল এগুলো কিন্তু হালকা হালকা করে পিছিয়ে যাবে। একদম ফাঁকি মারিস না, ওকে? চলো, ফার্স্ট হোমওয়ার্ক ছিল অ্যাক্সিলারেশন, ত্বরণ আর সময়ের গ্রাফ ছিল। আমি সবারই উপর উপর দেখেছি, কারণ হোমওয়ার্কের খাতা আমি পরে স্যাটারডে নিয়ে সানডেতে ফেরত দেবো। উপর উপর দেখেছি, কারোর যদি কোনোটায় রাইট মেরে দিই অথচ মনে হয় যে ভুল হয়েছে, পরে তোমরা কারেকশন করে নিও ক্লাসে। ঠিক আছে? প্রথম ছিল দেখো এরকম, ফার্স্ট গ্রাফ ছিল। ওকে, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। এটা ধরে নাও অ্যাক্সিলারেশন, এটা হচ্ছে টাইম। এবার অ্যাক্সিলারেশন টাইমে প্রথম গ্রাফ দিয়েছি এরকম। তাহলে এটা কি? এটা হচ্ছে ত্বরণ ধ্রুবক। সিম্পল। প্রতিটা টাইমে আমরা দেখতে পাচ্ছি তার ত্বরণটা একই আছে। টাইমের সাপেক্ষে ত্বরণ কিন্তু পরিবর্তনশীল নয়, ত্বরণটা একই রকম আছে। তাহলে ত্বরণ ধ্রুবক। তাহলে সময় সাপেক্ষে ত্বরণ চেঞ্জ হচ্ছে না, পাতি এরকম। সেকেন্ড, সেকেন্ডটা কি দেওয়া আছে? এইটা, এইদিকে এ আছে, এইদিকে টি আছে। তোমার এই নিচে গ্রাফটা দিয়েছি, সেটাও একটা সরলরেখা, কিন্তু গ্রাফটা আছে নিচে। তাহলে এখানে ত্বরণ ধ্রুবক, কিন্তু এই ত্বরণটা হচ্ছে ধনাত্মক। আর এখানে ত্বরণ, এখানেও ত্বরণ ধ্রুবক, কিন্তু আছে এটা ঋণাত্মক। ঋণাত্মক, ঋণাত্মক মানে হচ্ছে নেগেটিভ। তাহলে নেগেটিভ ত্বরণ মানে আমি কি বলতে পারি? মন্দন। তাহলে ধ্রুবক মন্দনে চলছে, ধ্রুবক মন্দনে গতিশীল। না বুঝতে পারলে সঙ্গে সঙ্গে আমাকে চেপে ধরিও। ঠিক আছে? এগুলো আমরা অনেকবার ডিসকাস করেছি সরল রেখাগুলো। সেই জন্য আমার মনে হচ্ছে যেন এগুলো ইজি হবে বলে আমি ঝপঝপ করে বলছি। না বুঝতে পারলে সঙ্গে সঙ্গে বলবে, বলো, বলো। একদম তাই। তোমরা এক্সট্রা ইনফরমেশন দিতে পারো। এখানে স্ল্যাব যেটাকে আমরা বলি, যে ত্বরণের পরিবর্তনের হার dA/dt, এটা হচ্ছে 0 হবে, কারণ কনস্ট্যান্ট ধ্রুবকের, এটা ধ্রুবকের ডেরিভেটিভ করলে 0 হয়। আর এখানেও আমি যদি স্ল্যাব বলি, তাহলে এখানেও স্ল্যাব হবে dA/dt। এটাও হচ্ছে ত্বরণের কোনো পরিবর্তন নাই, তাই পরিবর্তনের হার হবে 0। সেটাও আমরা লিখতে পারি। ভেরি গুড। থার্ড, থার্ড আছে দেখো, এরকম আছে, এটা এ ভার্সেস টি। তার মানে এটা সরল রেখা আছে। তো দিস ইজ সরল রেখা। সরল রেখা মানে হচ্ছে যে এরা সময়ের সাপেক্ষে ধীরে 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 টাইম যেমন যেমন বাড়ছে,
ত্বরণ তেমন তেমন কিন্তু বেড়ে যাচ্ছে এইভাবে। তাহলে টাইমের সাথে সাথে ত্বরণ যদি বেড়ে যায় এবং সেটা সরলরেখা মানে হচ্ছে ধ্রুবক হারে বাড়ছে, তাহলে ত্বরণ ধ্রুবক হারে বাড়ছে, ধ্রুবক হারে বাড়ছে। তাহলে ত্বরণ যদি ধ্রুবক হারে বাড়ে, তাহলে স্ল্যাব কি হবে? স্ল্যাব হবে ধ্রুবক। ধ্রুবক হবে, ভেরি গুড। স্ল্যাব হবে ধ্রুবক, কনস্ট্যান্ট। তাহলে এটা হবে কনস্ট্যান্ট। তাহলে এখানে স্ল্যাব কনস্ট্যান্ট হলো। কারণ এই যে ইকুয়েশন, এটাকে যদি ধরে নাও, আমি এটাকে যদি এ ধরি আর এর এর অ্যাঙ্গেলটা যদি থিটা হয়, তাহলে আমরা লিখতে পারি, আর এটাকে যদি টি ধরি, তাহলে আমরা কি লিখতে পারি? এ বাই টি সমান হচ্ছে ট্যান থিটা। দেখো তো লিখতে পারি না পারি না? এটাকে যদি এ ধরি, টি সময়ে ত্বরণ যদি এ ধরি, তাহলে এ বাই টি সমান ট্যান থিটা। তাহলে এ সমান আমরা লিখতে পারি টি ইন্টু ট্যান থিটা। ট্যান থিটা, তাহলে ট্যান থিটা তো ধ্রুবক, এটা হলো ধ্রুবক, কারণ থিটা কনস্ট্যান্ট। কোন স্ট্রেট লাইনের একটা স্ট্রেট লাইন সরল রেখা টি অক্ষের সাথে সর্বদা একই কোণ করবে, তার মানে ধ্রুবক কোণ করছে। তাহলে এবার বলো স্ল্যাব সমান কি হবে? তাহলে স্ল্যাব সমান হবে ডি এ ডিটি। তাহলে টাইমের রেসপেক্টে ডেরিভেটিভ হলে ধ্রুবক বাইরে বেরিয়ে আসবে, ধ্রুবক হচ্ছে ট্যান থিটা, আর টি শুধু পড়ে আছে, তার মানে ডিটি বাই ডিটি হবে। ডিটি বাই ডিটি মানে কত? কেটে গেলে 1, তার মানে এটা হয়ে গেল শুধু ট্যান থিটা, তার মানে এটা হলো ধ্রুবক। তাহলে আমরা বলতে পারি যে এক্ষেত্রে স্ল্যাব কিন্তু কনস্ট্যান্ট। ওকে, তারপর দেখো ফোর্থ। হ্যাঁ, অবশ্যই বলা যাবে। কনস্ট্যান্ট ধ্রুবক ত্বরণ মানেই সমত্বরণ। একটাকে সমত্বরণ বলবো, দ্বিতীয়টাকে সমমন্দন বলবো। সম ধনাত্মক ত্বরণ আর একটা সম ঋণাত্মক ত্বরণ, ঠিক? ওকে, তারপর বুঝতে পারলাম না, বলো কে কি বলছো? এই যে ডেরিভেটিভ করছি, ধরে নে এখানে আমি এটা ধরে নে একটা ফাংশন, আমি তাহলে কি করে হলো? এটা হচ্ছে ডেরিভেটিভ থেকে আসছে, ফর্মুলা থেকে। ধর y ইকুয়াল টু যদি দেয় কেউ 2t, তাহলে dy dt সমান কত হবে? 2 তো কনস্ট্যান্ট, বাইরে বেরিয়ে আসবে। আর t এর ডেরিভেটিভ কত হবে? t টু দি পাওয়ার 1 এর ডেরিভেটিভ কত হবে? তাহলে d dt অফ t। তাহলে 1 t টু দি পাওয়ার 1 আছে, তাহলে 2 ইনটু 1 t টু দি পাওয়ার 1 মাইনাস 1 মানে 0। তাহলে 2 ইনটু t টু দি পাওয়ার 0 আর সামথিং টু দি পাওয়ার 0 মানে হচ্ছে 1, সো ইট ইজ 2। সেরকমই এখানে শুধুমাত্র দেখো টি গুণ হয়ে আছে, এটাই হচ্ছে ভেরিয়েবল, আর এটা তো কনস্ট্যান্ট ধ্রুবক। এর মানে 1 হতে পারে, 2 হতে পারে, √3 হতে পারে। 60 ডিগ্রি হলে √3 হবে, 30 ডিগ্রি হলে 1/√3 হবে, 45 ডিগ্রি হলে 1 হবে, 0 হলে 0 হবে, যাই হোক না কেন। তো সেক্ষেত্রে আমরা বলতে, ক্লিয়ার? বুঝতে পেরেছো? আনোয়ারা বুঝতে পারছিনি? ওকে, বলে দিচ্ছি। দেখো যদি অপেক্ষক ধরে নাও এরকম আছে, অপেক্ষক যদি দেওয়া থাকে y ইকুয়াল টু টি টু দি পাওয়ার m, তাহলে তার ডেরিভেটিভ অন্তর্কলন যেটাকে বলা হয় dy dt, এটার ফর্মুলা হচ্ছে m ইন্টু টি টু দি পাওয়ার m মাইনাস 1। এটা লিখে রাখো। আবার আমরা জানি যে ধ্রুবক যদি থাকে, তাহলে এটাকে আমরা কি লিখবো? তাহলে এবার যদি ধরে নাও এরকম, এই ফর্মুলাটা আমার জানা থাকে, এরকম তোমরা ম্যাথামেটিক্সে পড়বে, অঙ্কতে তোমরা আরো মানে কিছু জিনিস করার পর হয়তো শেষের দিকে করবে বা প্রথম দিকে করবে, আমি জাস্ট ফর্মুলাটা বলে দিচ্ছি। এবার যদি এইটা বলা থাকে y ইকুয়াল টু ধরে নাও 5t টু দি পাওয়ার m, তাহলে dy dt কি হবে? তাহলে dy dt এর সময় কি হবে? এই যে 5, এটা যেহেতু ধ্রুবক, এ বাইরে বেরিয়ে চলে আসবে। তারপর হবে 5 বেরিয়ে চলে এলো, গুণ আছে, গুণ ইন্টু টি টু দি পাওয়ার এম। এবার টি টু দি পাওয়ার এম এর ডেরিভেটিভের ফর্মুলা আমরা এক্ষুনি কি দেখলাম? ডেরিভেটিভের ফর্মুলা কি দেখলাম? এটা দেখলাম, এটার ডেরিভেটিভ যদি করি, এটা তো y মানে টি টু দি পাওয়ার এম। তাহলে আমরা লিখতে পারি 5 টি টু দি পাওয়ার এম এর ডেরিভেটিভ হচ্ছে m ইন্টু টি টু দি পাওয়ার m মাইনাস 1। এটা বুঝতে পারলি কিনা বলো? তাহলে এবার আমাকে বলো, যদি যদি y সমান শুধুমাত্র 5t থাকে, তাহলে dy dt কত হবে?
5 ইন্টু ডি ডিটি অফ টি। টি মানে কি? এম এর মান কত তাহলে? 1, 1 তাহলে 5 হবে। টি টু দি পাওয়ার 1। তার মানে এখানে আমরা লিখতে পারি 5 ইন্টু 1 ইন্টু টি টু দি পাওয়ার 1 মাইনাস 1 মানে টি টু দি পাওয়ার 0। তাহলে 5 ইন্টু টি টু দি পাওয়ার 0 মানে হচ্ছে 5। তো এবার এখানে যেখানে হ্যাঁ, টি এর সাপেক্ষে টি এর ডেরিভেটিভ হবে না? হতেই পারে। আমি যেকোনো কারোর সাপেক্ষে যেকোনো কাউকে ডেরিভেটিভ করতেই পারি। তার মানে টি এর সাপেক্ষে টি এর ডেরিভেটিভ, টি এর সাপেক্ষে টি এর ডেরিভেটিভ সমান 1 হয়, সমান 1 হয়। এটা মনে রাখতে হবে। এইটা হলো, এইটা শুধুমাত্র এই পাতাটা হচ্ছে শুধু ম্যাথস। এগুলো ম্যাথ স্যারের কাছে বা ম্যাডামের কাছে করবে। তো দেখো, তাহলে y সমান আমার এখানে আছে y সমান বা a সমান আমার যে এই যে গ্রাফটা আছে, এটা যদি a হয়, এটা যদি t হয়, তাহলে আমরা জানি যে এই যে রেখা, এই রেখায় যদি t সময়ে যদি ত্বরণ তোমার a হয়, তাহলে এই অ্যাঙ্গেলটা যদি তোমার থিটা হয়, তাহলে আমরা লিখতে পারি a বাই t। a মানে কি? এটা লম্ব নয়, এই টিটা, এই যে দূরত্ব টি, এটা তো ভূমি, এটা ভূমি। তাহলে লম্ব বাই ভূমি সমান কি হবে? ট্যান থিটা। এবার ট্যান থিটার মান ধ্রুবক, তাহলে আমি লিখতে পারি এ সমান ট্যান থিটা একটা ধ্রুবক মান ইন্টু টি। তাহলে ডি এ ডিটি সমান কি হবে? এটা তো স্ল্যাব, এইটাই তো আমার স্ল্যাব। তাহলে এইটা সমান হচ্ছে ট্যান থিটা ধ্রুবক বলে বাইরে বেরিয়ে গেল, তারপর টি এর ডেরিভেটিভের জন্য 1 হলো। তার মানে এটা পাতি হলো শুধু ট্যান থিটা। এবার এই ট্যান থিটার মান থিটার উপর নির্ভর করে ধ্রুবক হয়। তার মানে আমি এই যে গ্রাফটা দেখতে পেলাম, এই গ্রাফে আমি বলতে পারি ত্বরণের বৃদ্ধির হার ধ্রুবক। তার মানে স্ল্যাব কনস্ট্যান্ট, স্ল্যাব সমান কনস্ট্যান্ট। এরপর আমাদের কি ছিল? 4 নাম্বারেরটা নিচের দিকে ছিল। হ্যাঁ, তারপরে 4 নাম্বারে দেখো যেটা ছিল, 4 নাম্বার মানে কেস 4। এরকম ছিল তোমার, এটা হচ্ছে এ, এটা হচ্ছে টি, গ্রাফ দিয়েছি এরকম। তাহলে এটাকে বাড়াও, ডট 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 করে বাড়িয়ে দাও। তাহলে টি অক্ষের সাথে কত কোণ করেছে? কিরকম কোণ করেছে টি অক্ষের সাথে? এই যে গ্রাফটা টি অক্ষের সাথে কেমন কোণ করেছে? থিটাটা কেমন? স্থূল কোণ। তাহলে এটা স্থূল কোণ যদি হয়, তো আমরা জানি স্থূল কোণ বা অবটিউজ অ্যাঙ্গেল যদি হয়, তাহলে আমরা কি জানি? আমরা জানি ট্যান থিটা সমান নেগেটিভ হয়। তাহলে ট্যান থিটা ঋণাত্মক হয়, নেগেটিভ হয়। তাহলে ট্যান থিটা যদি নেগেটিভ হয়, তাহলে এখানে ডি এ ডিটি যেটা স্লোপ, যেটা স্লোপ, সেই স্লোপটা হবে ঋণাত্মক, নেগেটিভ। কিন্তু সেটা নেগেটিভ ধ্রুবক হবে, ঋণাত্মক ধ্রুবক হবে। তার মানে আমি বলতে পারি এখানেও স্ল্যাব কনস্ট্যান্ট, স্ল্যাব এখানে কনস্ট্যান্ট, ধ্রুবক, কিন্তু এটা নেগেটিভ মানের। ওকে, তাহলে কেস 4 হলো। এবার কেস 5। কেস 5 কি দেওয়া আছে? এরকম দেওয়া আছে দেখো, এটা হচ্ছে এ, এটা হচ্ছে টি, এরকম করে বাড়িয়ে দিয়েছি। তাহলে বলো তো দেখি, এখানে এই বিন্দু আর দুটো যদি এরকম বিন্দু নিই, স্লোপ আলাদা হবে না একই হবে? এখানে একটা বিন্দু ট্যানজেন্ট নিলাম, এখানে একটা বিন্দু ট্যানজেন্ট নিলাম। তাহলে এই বিন্দুতে অ্যাঙ্গেল যদি থিটা 1 হয়, এই বিন্দুতে অ্যাঙ্গেল যদি থিটা 2 হয়, তাহলে থিটা 2 ইজ গ্রেটার দেন থিটা 1, সরি থিটা 2 ইজ গ্রেটার দেন থিটা 1। তার মানে ট্যান থিটা 2 ইজ গ্রেটার দেন ট্যান থিটা 1। তার মানে স্লোপ, এটা যদি বি পয়েন্ট বলি, এটা যদি এ পয়েন্ট বলি, তাহলে স্লোপ অ্যাট বি ইজ গ্রেটার দেন স্লোপ অ্যাট এ। তোমাদের ইংরেজিতে অসুবিধা নেই তো? স্লোপ মানে হচ্ছে নতি। ওকে, একটা হচ্ছে নতি হচ্ছে স্লোপ, আর আরটা হচ্ছে ইনক্লাইনেশন। ইনক্লাইনেশন মানে হচ্ছে, আবার ভুলে গেলাম। উম, তো পড়ে লিস, এটা মনে হয় প্রবণতা হবে। অ্যাঙ্গেল, এটা হচ্ছে থিটা, মনে রেখো এটা থিটা, আর এটা হচ্ছে ট্যান থিটা। ওকে, তাহলে স্লোপ হচ্ছে বি তে বেশি,
তাহলে এইটাকে ইনক্লাইনেশনটাকে নতি কোণ বল, নতি কোণ। ওকে, এই বাংলা টার্ম নিয়ে করিস না, ওটা বইয়ে পেয়ে যাবি, ওটা দেখে নিস। ওকে, বা আমি ভালো করে দেখে আমি মনে রেখেছিলাম, আমি আগের দিন কোথায় গিয়ে একটা জায়গায় লিখলাম, নিয়ে আবার ভুলে গেলাম। তা এটা এটা চাপ নেই। ইনক্লাইনেশন মানে হচ্ছে অ্যাঙ্গেল, স্লোপ মানে হচ্ছে ট্যান থিটা। ওকে, গ্রেডিয়েন্ট মানে হচ্ছে ট্যান থিটা। যাই হোক, তার মানে আমরা এখানে দেখতে পাচ্ছি বি তে নতি বেশি, এ তে নতি কম। তার মানে কি, ডিএ ডিটি যেটা, ডিএ ডিটি এর মান অ্যাট বি ইজ গ্রেটার দ্যান ডিএ ডিটির যে মান অ্যাট এ। তার মানে আমরা কি বলতে পারি, স্ল্যাব অ্যাট এ বি ইজ গ্রেটার দ্যান স্ল্যাব অ্যাট এ। তার মানে আমি কি বলতে পারি, অতএব স্ল্যাব বাড়ছে সময়ের সাথে সাথে। এটা কি ক্লিয়ার প্রত্যেকের? এটা কি বুঝতে পেরেছো? দেখো, এইভাবেই কিন্তু আমি সমস্ত গ্রাফকে ব্যাখ্যা করেছি। যে কোনো স্লোপ মানে কি, যার যার মধ্যে গ্রাফ তাদের ডেরিভেটিভ ওয়াই অক্ষতে যে থাকবে সেটা উপরে থাকবে, আর এক্স অক্ষতে যে থাকবে এ হচ্ছে স্বাধীন চল। স্বাধীন চল মানে হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, আর এটা হচ্ছে অধীন চল মানে হচ্ছে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। তাহলে অধীন চলের ডেরিভেটিভ হয় স্বাধীন চলের রেসপেক্টে, বা উল্টোটাও হতে পারে, কিন্তু আমরা এক্ষেত্রে স্লোপ যখন বলবো তখন এরকমই হবে। হলো, আমি ধরে নিচ্ছি সবাই বুঝতে পেরেছিস। অনির্বাণ, বুঝেছিস? কেন, তো আগে ক্লাসগুলো করিসনি? তাহলে ক্লাস যদি দেখ, ক্লাস যদি করে পরবর্তী ক্লাস করতে যদি অসুবিধে হয়, তাহলে বুঝবে ক্লাসে কিছু হয়, একটু অসুবিধা হওয়া উচিত। কারণ কি বলতো, ধর আমি আগের ক্লাসে ধর একটা জিনিস বলেছি, তো একটু প্লিজ দেখে নিস, একটু কষ্ট হলেও দেখে নিস। হ্যাঁ, দেখে নিও কিন্তু, হ্যাঁ, না হলে কিন্তু পরে চাপ হয়ে যাবে তোমাদের। আর এই চ্যাপ্টারটা পর্যন্ত, কাইনেমেটিক্স পর্যন্ত আমি তোমাদের প্রত্যেককে রিকোয়েস্ট করেছিলাম যে প্লিজ আমাকে একটু সহযোগিতা করিও। কারণ কাইনেমেটিক্স এবং নিউটনের কাইনেমেটিক্স পর্যন্ত পড়া হয়ে গেলে বাদবাকিটা ইউ ক্যান ডু দ্য ক্লাসেস বাই ইওর ওন। তুমি তখন স্বাধীন হয়ে যেতে পারো, তুমি সব চ্যাপ্টার পড়ে ফেলতে পারবে। যদি তোমার সেই ক্ষমতা থাকে, তুমি সব চ্যাপ্টার পড়ে ফেলতে পারো, যদি কাইনেমেটিক্স এর থিওরি ভালোভাবে স্ট্রং হয়, আর তোমরা যদি ম্যাথামেটিক্স শিখে ফেলতে পারো, ডেরিভেটিভ, ইন্টিগ্রেশন, গ্রাফ, এটসেট্রা, তাহলে বাদ বাকিটা তোমরা এমনিই করে ফেলতে পারো। আমি চাই যে এরকমই তোমরা তৈরি হও, যাতে করে খুব সুন্দরভাবে নিজেরাও কিছু পড়ে নিতে পারো। কারণ আমি যখন নিজে স্টুডেন্ট ছিলাম, আমি অনেক চ্যাপ্টার নিজে পড়ে নিয়েছিলাম। তো আমি চাই তোমরাও নিজে পড়ো, কিন্তু নিজে পড়তে গেলে কিছু কিছু জায়গায় তোমার অসুবিধে হবে, সেটা হচ্ছে শুধুমাত্র ভেক্টর এবং কাইনেমেটিক্স। আমি তো সবই পড়াবো, কিন্তু তোমার নিজের ইন্টারেস্টে তুমি আগে 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 এগিয়ে যেতেই পারো, কিন্তু কোনোভাবেই ক্লাস মিস করিস না ভাই, বিশাল চাপ হয়ে যাবে পরে, বুঝছো? মিস করো না, হ্যাঁ। দেখো, এর এর পরে হচ্ছে, ধরে নাও এটা হচ্ছে এ, এটা হচ্ছে টি, এই ধরে নাও এরকম গ্রাফ দেওয়া আছে। এটা কি গ্রাফ দিয়েছে? এই গ্রাফে আমরা দেখতে পাচ্ছি, এখানে যদি আমরা দেখি স্লোপ, তাহলে এই স্লোপটা হবে এরকম ট্যানজেন্ট। আর এই পয়েন্টে যদি আমি একটা স্লোপ বলছি, ট্যানজেন্ট টানি, তাহলে এরকম ট্যানজেন্ট হবে। ট্যানজেন্ট মানে স্পর্শক। তাহলে এই পয়েন্ট হচ্ছে বি পয়েন্ট, এই পয়েন্ট হচ্ছে এ পয়েন্ট। তাহলে দেখ, টি অক্ষকে যদি আমি এদিকে বাড়াই, বাড়ালাম, তাহলে এই যে বি পয়েন্টে যে স্পর্শক, এটাকে লিখেছি স্পর্শক, ট্যানজেন্ট, এই স্পর্শকটা কোথায় গিয়ে ছেদ করছে? এখানে গিয়ে ছেদ করছে। অ্যাঙ্গেল কত করছে? থিটা 2। আর এ, এ পয়েন্টের যে স্পর্শক, সেটা এখানে গিয়ে ছেদ করছে, অ্যাঙ্গেল কত করছে? ধরলাম থিটা 1। তাহলে এবার আমাকে বলো, থিটা 2 বড় না থিটা 1 বড়? কে বড়? থিটা 1 বড়, থিটা 1 বড়। তাহলে থিটা 2 ইজ লেস দ্যান থিটা 1 আমরা বলতে পারি। তাহলে ট্যান থিটা 2 ইজ লেস দ্যান ট্যান থিটা 1। এবার ট্যান থিটা মানে কি? নতি। নতি কোথায়? 2 মানে কোথায়? বিতে। তাহলে বিতে নতি
বি বিন্দুতে নতি ইজ লেস দ্যান এ বিন্দুতে নদী। তার মানে আমি বলতে পারি ডি এ ডিটি, নতি মানেই ডি এ ডিটি, এখানে যেহেতু এ আছে, এখানে যেহেতু টি আছে, তাহলে ডি এ ডিটি হবে। অ্যাট বি, বিতে যে ডি এ ডিটি ইজ লেস দ্যান ডি এ ডিটি অ্যাট এ। অতএব ডিএডিটি মানে কি? ত্বরণের পরিবর্তনের হার কোথায়? বিতে। তাহলে স্ল্যাব, এটা মানেই স্ল্যাব। তাহলে স্ল্যাব অ্যাট বি ইজ লেস দ্যান স্ল্যাব অ্যাট এ। তার মানে বি পরে এসছে, সেটা কম, এ আগে এসছে, সেটা বেশি। তার মানে আমি বলতে পারি স্ল্যাব কমছে। তার মানে ধীরে ধীরে ত্বরণ কমছে, ত্বরণটা ধীরে ধীরে কমছে, আমরা বলতেই পারি। ওকে, সো দিস ওয়াজ দ্য ফার্স্ট হোমওয়ার্ক। মোটামুটি তোমরা অনেকেই ঠিকঠাক করেছো। তারপরে আমি একটা প্রবলেম দিয়েছিলাম, বলো। হ্যাঁ, কমতে কমতে শূন্য হলো দেখো। তারপরে এটাকে আমি কেস সিক্সটাকে এক্সটেন্ড করছি। কেস সিক্স, কেস সিক্স, এটা এক্সটেন্ডেড। ধরে নাও ওই যেটা বললো এ ভার্সেস টি, যদি আমি গ্রাফটাকে বলি, এটাকে ধরে নাও এতটা পর্যন্ত করলাম। আর একটা করলাম কি, এ ভার্সেস টি গ্রাফটাকে আমি ধরে নাও এইভাবে করে এইভাবে নামিয়ে দিলাম, কথার কথা। তাহলে দেখো এখানে জাস্ট পিক পয়েন্টে আছে। এই যে আমি টেনে দিলাম, এই যে সমান্তরাল করে দিলাম, পিক পয়েন্ট বলে দিলাম এখানে, এটা পিক পয়েন্ট বলে দিলাম। তাহলে পিক পয়েন্টে যদি স্পর্শক নিই তাহলে এরকম হবে স্পর্শক। তাহলে স্পর্শক যদি টি অক্ষের সাথে সমান্তরাল হয় তাহলে এখানে থিটা হবে 0 ডিগ্রি। 0 ডিগ্রি মানে হচ্ছে ট্যান থিটা হচ্ছে 0, তার মানে হচ্ছে স্লোপ স্ল্যাব 0। আর এখানে স্ল্যাবের ভ্যালু কি কিছু একটা ছিল, এখানে থিটা 1 যেটা থিটা 2 এটা ধরে নাও, থিটা 2 ধরলাম। আর এখানে থিটা 1 কিছু একটা ছিল, থিটা 1 মান ধরে নে 45 ডিগ্রি, কথার কথা ধরলাম, মনে করি 45 ডিগ্রি ছিল। তার মানে ট্যান থিটা 1 সমান তখন হচ্ছে 1 ছিল। তাহলে স্ল্যাব অ্যাট এ সমান ছিল 1, সেখান থেকে কমে গিয়ে স্ল্যাব 0 হয়ে গেল, হবে, কোনো অসুবিধা নেই। আর এখানে কি হবে, এখানে হচ্ছে কমতে 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 এতটা হলো, এখানে হচ্ছে পজিটিভ, কমতে কমতে 0 হলো, 0 হওয়ার পর এইদিকে হবে নেগেটিভ। এটা তোমরা একটু ভেবো, কার কথা বললাম? স্ল্যাপের কথা বললাম। এই প্লটগুলো একবার ভেবো, না হলে কিন্তু কোনোদিন আর ভাবতে সুযোগ পাবে না সারা জীবন। বলো, ত্বরণ কোথায় সর্বোচ্চ? একদম পিক পয়েন্ট, স্ল্যাব 0তে। হ্যাঁ, সর্বোচ্চ হলেই সেখানে মানে স্ল্যাব 0 যেখানে হবে সেখানেই ত্বরণ হয় সর্বাধিক হবে, না হলে সর্বনিম্ন হবে। এই যে এই পয়েন্টে ম্যাক্সিমাম নয়, দেখতে পাচ্ছিস না? ওয়াই অক্ষতে কি আছে? ওয়াই অক্ষতে ত্বরণ আছে। তাহলে ত্বরণ ম্যাক্সিমাম কোথায়? এখানে না? এখানেও তো কম। ইয়েস। তাহলে দেখি, আমি একটা স্টেটমেন্ট বললাম, স্টেটমেন্ট একটা বললাম, স্টেটমেন্ট একটা বিবৃতি বললাম। সেই বিবৃতিটা তোমরা জিজ্ঞেস করছো কি করে। আমি প্রথম স্টেটমেন্ট দিলাম, স্ল্যাব যদি 0 হয়, 0 হলে সেই সময়ে ত্বরণ সর্বোচ্চ বা সর্বনিম্ন হবে। এটা কি তোমরা মেনে নিচ্ছ? 2 নাম্বার স্টেটমেন্ট দিলাম, অ্যাক্সিলারেশন সমান 0 হলে সেই সময়ে বেগ সর্বোচ্চ বা সর্বনিম্ন হবে। স্টেটমেন্ট। 3 নাম্বার স্টেটমেন্ট দিলাম, ভেলোসিটি ইকুয়াল টু 0 হলে
এটা ছেড়ে দে। এটা আর বলছি না। এই দুটো জিনিস বললাম। এইটা কি ঠিক না ভুল? এটা কি সবসময় সত্য? স্যাপ 0 হলে সমত্বরণ হবে। কিন্তু সেই বিন্দুতে, সেই সময়ে ত্বরণ হয় সর্বোচ্চ হবে, না হলে সর্বনিম্ন হবে। এটা কি ডাইজেস্ট করতে পারছো? কারোর মাথায় কিছু আসছে? ঠিক। একদম তাই, একদম তাই। স্ল্যাব 0 হবে। দেখো আমি গ্রাফ বলছি, ধরে নাও তোমাদেরকে প্রমাণ করছে এই বিবৃতি দুটি সর্বদা সত্য। বিবৃতি দুটি সর্বদা সত্য। কি করে? তাহলে আমি একটা এক্সাম্পল দিই। এক্সাম্পল কেমন দেবো? ভেরি গুড সৃজন, একদম ঠিক বলেছো। ধরে নাও এ ভার্সেস টি আমি একটা গ্রাফ টানলাম এরকম। টানতে পারি? এর মধ্যে তো এটা না হওয়ার কিছু নেই। সময়ের সাথে, সাথে ১ম এ ত্বরণ বাড়ছিল এই পয়েন্টে। এই পয়েন্টে দেখো ত্বরণ কি? মেক্সিমাম তো? সর্বোচ্চ তো? আর এই পয়েন্টে ত্বরণ কি বলো নিচের পয়েন্টটায়? ত্বরণ কেমন এটা? সর্বনিম্ন হ্যাঁ কি না? কি গো? হ্যাঁ কি না? তাহলে দেখো এখানে তুমি স্পর্শক নাও, তাহলে টি অক্ষের সমান্তরাল হচ্ছে না? তাহলে এখানেও থিটা হচ্ছে 0 ডিগ্রি। এখানেও স্পর্শক নাও, এখানেও স্পর্শক নাও, এখানেও থিটা ইকুয়াল টু 0 ডিগ্রি হবে। কারণ এরা দুক্ষেত্রেই সময় অক্ষের সমান্তরাল। সময় অক্ষের সমান্তরাল। সময় অক্ষের সমান্তরাল হওয়ার জন্য এই ২ পয়েন্টেই স্ল্যাব তোমার 0 হবে। কারণ থিটা ইকুয়াল টু 0 যদি হয় এই দুটো পয়েন্টে, তাহলে ট্যান থিটা কত হবে? 0 ই হবে। ট্যান থিটা 0 মানে কি? কার গ্রাফ? ত্বরণ ভার্সেস সময়ের গ্রাফ। তাহলে ট্যান থিটা মানে কি? স্লোপ। স্লোপ মানে কি? ডিওয়াই ডিএক্স। এটা যদি ওয়াই হতো, এটা যদি এক্স হতো, তাহলে ডিওয়াই ডিএক্স হচ্ছে স্লোপ। তাহলে আমি এখানে কি বলবো? ডিএ ডিটি হচ্ছে স্লোপ। সেটা 0 কোন পয়েন্টে হলো? এখানে এ বিন্দুতে হলো, বি বিন্দুতে হলো। এ বিন্দুতে ত্বরণ সর্বোচ্চ, বি বিন্দুতে ত্বরণ সর্বনিম্ন। ইজ দ্যাট ক্লিয়ার অর নট? বুঝতে পেরেছো না পারোনি? প্রত্যেকে বলো। রাউসান আছিস? তাই এইটা ত্বরণের ক্ষেত্রে তোমরা এটা দেখে নিও। এটা চেক ইট। এটাও ট্রু হবে। ওকে, নেক্সট প্রবলেম। প্রবলেমটা ছিল এরকম। ভি ভার্সেস টি একটা গ্রাফ দিয়েছিলাম। এবার এখানে এরকম গ্রাফটা টেনেছিলাম। এইটা বলেছিলাম 0 সেকেন্ড, এটা বলেছিলাম 5 সেকেন্ড, এটা বলেছিলাম 10 সেকেন্ড। এইটার ভ্যালু বলেছিলাম 5 মিটার পার সেকেন্ড, আর এইটার ভ্যালু বলেছিলাম -5 মিটার পার সেকেন্ড। ভেলোসিটির একক হচ্ছে মিটার পার সেকেন্ড, টাইমের একক হচ্ছে সেকেন্ড। এরকম যদি গ্রাফ থাকে, এখানে আমি তোমাদেরকে প্রশ্ন করেছিলাম কি কি? প্রথম কোশ্চেন করেছিলাম কণাটির গড় বেগ কত, নেট সরণ কত। তো প্রথম আমরা জিজ্ঞেস করছি সরণ কত। এক নাম্বার হচ্ছে কণাটির লব্ধি সরণ কত। তারপরে ধরে নাও গড় বেগ কত। আর জিজ্ঞেস করেছি কণাটির কণাটির ত্বরণ বা মন্দন কোথায় আছে।
এই যে গ্রাফটা, এই গ্রাফটা কি বোঝাচ্ছে? এটা হচ্ছে বেগ আর সময়ের লেখচিত্র। বেগ আর সময়ের লেখচিত্রের দুটো সিগনিফিক্যান্স আছে, আমরা পড়েছি আগের ক্লাসে। বেগ সময়ের লেখচিত্র কি কি দেয়? বেগ সময় লেখচিত্র কি কি দেয়? নাম্বার 1 দেয়, এই যে বেগ সময় লেখচিত্রের যে নতি, সেটা কি দেয় তোমাদের? ত্বরণ দেয়। আর 2 নাম্বার হচ্ছে এর এর যে ক্ষেত্রফল যেটা দেয়, টি অক্ষে ক্ষেত্রফল যেটা দেয়, সেটা কি দেয়? সরণ দেয়। এইটা দেয় সরণ। তাহলে দেখো, টি অক্ষে ক্ষেত্রফল কি তৈরি করতে পারে? এটা তৈরি করেছে, এটা তৈরি করেছে। তাহলে ক্ষেত্রফল মানে কি? এটা তো পাতি আয়তক্ষেত্র, দৈর্ঘ্য গণিত প্রস্থ। তাহলে এখানে দৈর্ঘ্য কত? দৈর্ঘ্য হচ্ছে 5 সেকেন্ড, আর প্রস্থ কত? 5 মিটার। তাহলে এটা ধনাত্মক দিকে করেছে। তাহলে এর এরিয়ার পরিমাণ কত হবে? তাহলে 0 থেকে লব্ধি সরণ যদি আমরা বলি, তাহলে 0 থেকে 0 টু 5 সেকেন্ডে সরণ একটা পার্ট হবে, প্লাস 5 সেকেন্ড টু 10 সেকেন্ডে সরণ। 0 থেকে 5 সেকেন্ডে সরণ যেটা হবে, সেটা হচ্ছে টাইম তো 5 সেকেন্ড, এইটুকু দেখো 5 সেকেন্ড, আর এইটা হচ্ছে প্লাস 5, তাহলে 5 ইন্টু 5 হলো, প্লাস এখান থেকে এইটুকু সরণ দেখো কত? 5 থেকে 10 এর মধ্যে সরণ কত? এটাও 5 সেকেন্ড, কিন্তু এইদিকে সরণ হচ্ছে নেগেটিভ -5। তাহলে এখানে হবে 5 ইন্টু -5। তাহলে আমি এখানে লিখতে পারি 25 মাইনাস 25 সমান হচ্ছে 0 মিটার। তাহলে লব্ধি সরণ সমান 0, মোট সরণ সমান 0। তার মানে কি করেছে কণাটা? কণাটা প্রথমে বেগ নিয়ে যাচ্ছিল, তারপরে হঠাৎ করে গাড়ি ঘুরিয়ে বিপরীত দিকে আবার আমার দিকে ছুটে চলে এসছে, যেখানে ছিল সেখানেই পালিয়ে এসছে। এটা কি বুঝতে পারলি অনির্বাণ? বুঝতে পারলি এটা? ক্লিয়ার? তাহলে এবার বলো তো দেখি অনির্বাণ, তাহলে গড় বেগ কত হবে? যদি লব্ধি সরণ 0 হয়, নেট সরণ 0 হয়, তাহলে গড় বেগ কত হবে? 0 হবে। গড় বেগ মানে হচ্ছে আমরা জানি মোট সরণ বা নেট সরণ বাই মোট সময়, মোট সময়। তাহলে এইটা সমান হবে 0, উপরটা 0, সময় হচ্ছে 10 সেকেন্ড, তাহলে 0/10 সমান 0 মিটার পার সেকেন্ড। এবার জিজ্ঞেস করেছি কণাটির ত্বরণ এবং মন্দন কোথায় আছে? ত্বরণ আর মন্দন কোথায় থাকে? ত্বরণ বা মন্দন কোথায় থাকে? ত্বরণ মন্দন কখন তৈরি হয়? একদম তাই। তার মানে যখন নতিকোণ করুক না করুক, যাই করুক, এইটাই ইম্পর্টেন্ট, যখন বেগ পরিবর্তন হয়। দিস ইজ কমপ্লিট অ্যান্সার। যখন বেগ পরিবর্তন হয় সেটাকে আমি গ্রাফিক্যালি নতি দ্বারা প্রকাশ করতে পারি, সেটা আমি ম্যাথামেটিক্যালি প্রকাশ করতে পারি, যে কোনো ভাবে করতে পারি। বাট ত্বরণ আর মন্দন তখনই তৈরি হবে যখন বেগের পরিবর্তন হবে। বেগ হচ্ছে একটা ভেক্টর রাশি, তার মান চেঞ্জ হতে পারে, তার দিক চেঞ্জ হতে পারে। তাহলে শুধু মান চেঞ্জ হলেও পরিবর্তন হয়, শুধু দিক চেঞ্জ হলেও তার পরিবর্তন হতে পারে, মান যদি একই থাকে। তাহলে বেগ কোথায় পরিবর্তন হচ্ছে বলো? এই যে গ্রাফটা দেখতে পাচ্ছ, এখানে কোথায় পরিবর্তন হচ্ছে? কেউ দেখতে পাচ্ছ কোথায় পরিবর্তন হচ্ছে? কি গো? আবার কি? এটা ধরে নাও ভি, এটা ধরে নাও টি, এটা হচ্ছে মিটার পার সেকেন্ড, এটা হচ্ছে সেকেন্ড, এরকম 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 দিয়েছি। এটা 0, এটা দিয়েছি 5, এটা দিয়েছি 10, এটা দিয়েছি +5, আর এটা দিয়েছি -5। তাহলে এই যে 5 সেকেন্ডে এখানে
বলো কি বলছো? শীর্ষবিন্দু মানে কি? তার মানে এই যে টাইমটা, এটা যদি নাম দিই আমি এ বি সি ডি ই, তাহলে কোন অঞ্চলে, দেখো এবি অঞ্চলে বেগ ধ্রুবক, তার মানে ত্বরণ শূন্য। বিসি অঞ্চলে কি হলো, বেগ +5 মিটার/সেকেন্ড থেকে হট করে -5 মিটার/সেকেন্ডে এলো। তাহলে বলো তো দেখি, ত্বরণ হলো না মন্দন হলো? তাহলে মন্দন হলো। এইবার যদি আমি জিজ্ঞেস করি কতটা মন্দন হলো, একদম তাই, একদম তাই। দেখো এখানে ইন নো সেকেন্ড, কোনো টাইমের আগেই ঝড়ম করে চেঞ্জ করে গেছে। তাহলে মন্দন মানে কি? বেগের পরিবর্তন, ত্বরণ মন্দন যাই হোক না কেন, বেগের পরিবর্তন বাই সময়। তাহলে পরিবর্তন কত হলো? পরিবর্তন হলো 5 থেকে -5 মানে 10 মিটার/সেকেন্ড, +5 থেকে -5 10 মিটার/সেকেন্ড পরিবর্তন হলো। কত টাইমে? 0 সেকেন্ডে। তাহলে নিচে যদি শূন্য হয়, তাহলে ইট ইজ টেন্ডিং টু ইনফিনিটি, তাহলে অসীম মন্দন সৃষ্টি হলো। এটা সাইদা তুমি ঠিক করেছো, এই কথাটাই তুমি লিখেছো। তাহলে অসীম মন্দন কোথায় থাকবে? বিসি অঞ্চলে। এবার চলে এসো সিডি অঞ্চলে, তাহলে এটা 1 নাম্বার হলো, এটা 2 নাম্বার হলো। 3 নাম্বার দেখো, সিডি অঞ্চলে কি হবে? সিডি অঞ্চলে বেগ কত? বেগ সমান -5 মিটার/সেকেন্ড। এই যে -5, এখানেও -5, এখানেও -5, এখানেও -5, এখানেও -5, তাহলে -5 মিটার/সেকেন্ড। তাহলে বেগের পরিবর্তন কিছু নাই, কনস্ট্যান্ট। তাহলে ত্বরণ সমান হচ্ছে 0। এবার বলো তো দেখি 4 নাম্বার ডিই অঞ্চলে কি হবে? এখানে অসীম ত্বরণ হবে। তাহলে এখানে হবে অসীম ত্বরণ। কারণ কি? এখানে দেখো হট করে -5 মিটার/সেকেন্ড থেকে হয়ে গেছে 0 মিটার/সেকেন্ড। তাহলে পরিবর্তন হয়েছে পজিটিভ দিকে, বেগের পরিবর্তন পজিটিভ দিকে পরিবর্তন হয়েছে, ইন নো টাইম, ইন ভেরি স্মল টাইম। তার মানে এই যে বেগ সময় গ্রাফ, এটাকে যদি আমি ত্বরণ সময়ে কনভার্ট করতে যাই, তাহলে দেখতে কেমন হবে? লিখি। তাহলে বেগ সময় গ্রাফটাকে, এটা ধরে নাও বেগ, এটা ধরে নাও সময়, এই গ্রাফটাকেই আমি ত্বরণ সময়ে কনভার্ট করতে চাইছি। এই গ্রাফটাকেই আমি ত্বরণ সময়ে কনভার্ট করতে চাইছি। ত্বরণ আর সময়। তাহলে আমরা এই এই কালারে কাপ করছি, এখানে দেখো এখানে বেগ কনস্ট্যান্ট, তাহলে ত্বরণ 0। তারপরে এই পয়েন্টে হঠাৎ করে ত্বরণ 0 হওয়ার পর ত্বরণ ঝাম করে একটা নেগেটিভ পেলো। তার মানে এরকম একটা নেগেটিভ পেয়ে আবার সঙ্গে সঙ্গে 0 হয়ে গেল। এখানে তো 0, এখানে ত্বরণ 0, এখানে ত্বরণ 0, এখানে হচ্ছে বিশাল মানের নেগেটিভ, বিশাল মানের ঋণাত্মক ত্বরণ, নেগেটিভ ত্বরণ। আর এখানে গিয়ে হট করে যেহেতু বেড়ে গেছে, এখানে বিশাল মানের পজিটিভ ত্বরণ, তারপর আবার 0। এ কি বোঝা গেল? আরে, এ কি বুঝতে পারলি? সবাই বুঝতে পেরেছি, একটু আওয়াজ দাও। সেটা মন্দন।
না, এখানে তো আমি বেগের পরিবর্তন বলছি, তাই তো? বেগের পরিবর্তন হলে ত্বরণ হবে। এ কি বোঝা গেল? সবাই একটু আওয়াজ দাও প্লিজ। না বুঝতে পারলেও বলো। ঠিক আছে? বুঝতে যদি পারো তাহলে I will be very happy। কারণ এই জিনিস এইগুলো যদি একবার ভালো করে একবার যদি মনে প্রাণে ঢুকে যায় তাহলে বিশাল ফান্ডা ক্লিয়ার হয়ে যাবে। সিলেবাস শেষের পিছনে দৌড়ে কোনো লাভ নেই। সিলেবাস এমনিতেই শেষ হবে, অমনিতেই শেষ হবে। কিন্তু মনে রাখবে যে আমরা যখন ফিজিক্সটা যদি একটা বিশাল বড় গাড়ি হয়, তাহলে গাড়ির চাকা, ব্রেক, ইঞ্জিন, হেডলাইট, তারপরে স্টিয়ারিং সবকিছু কিন্তু খুব সঠিক এবং সম্পূর্ণ ভালো মানের তৈরি করতে হবে, তবেই কিন্তু গাড়ি ভালো চলবে। আদারওয়াইজ তুমি যদি চাকা ছাড়া, ইঞ্জিন ছাড়া গাড়ি তৈরি করো, তাহলে ওটা দেখতেই ভালো লাগবে, শুটিং করার জন্য ভালো হবে, কিন্তু এটা গাড়ি চলবে না। বুঝলে? নাম্বার 2, আচ্ছা। হ্যাঁ, বলো। কেন? কেন বলো? স্ল্যাব নির্দেশ করলো কেন? বেগের পরিবর্তন হলে সেটা কি হবে? বেগের পরিবর্তন মানে কি? ত্বরণ। ত্বরণ বা মন্দন, আমি তো ত্বরণের গ্রাফ লিখেছি। আমি তো স্ল্যাপের গ্রাফ টানিনি। কে বলল এটি গ্রাফে স্ল্যাপ নির্দেশ করে? এটি গ্রাফ নির্দেশ করে। এটি গ্রাফ, এটি যে গ্রাফ লেখচিত্র, সেটা কি নির্দেশ করে? সেই লেখচিত্রটা টি এর সাথে সময়ের সাপেক্ষে, সময়ের সাপেক্ষে ত্বরণের পরিবর্তন নির্দেশ করে। আমি তোমার ভুলটা ভাঙিয়ে দিচ্ছি। ত্বরণের পরিবর্তন নির্দেশ করে। কিন্তু কিন্তু তুমি যদি জিজ্ঞাসা করো, যদি জিজ্ঞাসা করা হয় যে এটি লেখচিত্রের নতি কি নির্দেশ করে, আমি তো নতি নতি বলিনি। আমি তো ওখানে এটির গ্রাফ এঁকেছি। যদি আমি জিজ্ঞেস করি যে এটি লেখচিত্রের নতি কি নির্দেশ করে, তাহলে বলবো স্ল্যাব নির্দেশ করে। কথাটা বুঝতে পেরেছো? যদি তোমাকে জিজ্ঞেস করে যে এটি লেখচিত্রের ক্ষেত্রে পি অক্ষের সাথে ক্ষেত্রফল, সৃষ্ট ক্ষেত্রফল কি নির্দেশ করে? যদি জিজ্ঞেস করে কি নির্দেশ করে? বেগের পরিবর্তন। বেগের পরিবর্তন। ঠিক। বা বেগ যদি প্রাথমিক বেগ যদি শূন্য হয় তাহলে বেগ হবে, না হলে বেগের পরিবর্তন হবে। ওকে? তো এইটা হচ্ছে ব্যাপার। ওকে? নেক্সট তারপরে প্রবলেম যেটা আছে সেটা তোমাদের আবার হোমওয়ার্ক থাকলো, ওটা তোমরা করো, ওটা আমি অফলাইন ক্লাসে বোঝাবো। 2 নাম্বারের হোমওয়ার্ক 2 যেটা আছে সেটা আমি অফলাইন ক্লাসে বোঝাবো। ইট উইল বি মোর ক্লিয়ার। এবার আমরা চলে যাই প্রবলেম 3 তে। যারা প্রবলেম আগের ক্লাস করোনি এবং এই ক্লাসটা মানে এই প্রবলেমটা করতে চাইছো, তারা একবার এই প্রবলেমটাকে একবার চেষ্টা করো। তারপরের প্রবলেমগুলো কিন্তু ভেরি ইন্টারেস্টিং এবং বোঝা খুব ইম্পর্টেন্ট। দেখো এখানে দিয়েছি সরণ সময় লেখচিত্র। সরণ সময় লেখচিত্র দিয়েছি, কেমন দেখতে? এরকম দেখতে দিয়েছি। দিয়ে বলেছি এটাকে কনভার্ট করো তুমি অতিক্রান্ত দূরত্ব সময়ে। অতিক্রান্ত দূরত্ব ভার্সিস সময়ে। কে কি করেছে বলো? বলো কি হবে? তাহলে কি হবে? তাহলে কেমন বাড়বে? তাহলে প্রথমে দেখো এইটুকু দূরত্ব অতিক্রম করে গেছে, তাহলে ওইটুকু দূরত্ব থেকে শুরু করবে। এটা প্রাথমিক।
এটা প্রাথমিক, ওটা একই থাকবে। তারপর কি হবে? প্রাথমিকটা একই থাকবে। তাহলে পাতি এটা বাড়তে, বাড়তে যাবে। এই হবে তার গ্রাফ। ইজ দ্যাট ক্লিয়ার? কারণ কি? সরণ হচ্ছে কোন একটা বিন্দুর সাপেক্ষে হয়। আর অতিক্রান্ত দূরত্ব মানে যে দূরত্ব অতিক্রম করছে, যে দূরত্ব অতিক্রম করছে, সে যখনই অতিক্রম করবে আমি ফিতে দিয়ে মাপতে, 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 মাপতে যাব। আর অতিক্রান্ত দূরত্ব কখনো কমে না। অতিক্রান্ত দূরত্ব কখনো নেগেটিভ হয় না। এটা কি বুঝতে পারলে সবাই? সবাই? এগুলো কিন্তু ভেরি, ভেরি ইম্পোর্টেন্ট অ্যান্ড কনসেপচুয়াল। হ্যাঁ? ঠিক আছে? বলো। হ্যাঁ, একদম, 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 একদম তাই হবে। ভেরি গুড। তো যদি এইটা ১৩৫ কোণ হয়, তাহলে অবশ্যই এটা 45 কোণ হবে। ডেফিনিট। একদম ঠিক বলেছো। সেটা তো একই হতেই হবে। কারণ এখানে যেটা হবে, এখানে যে স্লোপটা বোঝাবে, সেই স্লোপটা হচ্ছে সরণ বাই সময়, সরণ বাই সময়। সেটা হচ্ছে তোমার বেগ। বেগ হচ্ছে একটা ভেক্টর রাশি। সেটা ঋণাত্মক হতে পারে, নেগেটিভ হতে পারে বেগ। কিন্তু এখানে যে তোমার নতিটা বোঝাবে, সেই নতিটা হচ্ছে দূরত্ব বাই সময়। দূরত্ব বাই সময়, সেটা হচ্ছে স্পিড, দ্রুতি। দ্রুতি কোনোদিন নেগেটিভ হয় না। এটা অলওয়েজ পজিটিভ। কমতে বাড়তে পারে দ্রুতি, কিন্তু এটা অলওয়েজ পজিটিভ। একদম ঠিক বলেছো। নেক্সট, তারপরেরটা দেখো। তারপরে দিয়েছি বেগ সময় লেখচিত্র একটা দিয়েছি একই ধরনের। প্রবলেম 4। এদিকে বেগ, এদিকে সময়। বেগ সময় লেখচিত্র এরকম দিয়েছি। নিয়ে বলেছি এটাকে কনভার্ট করো দ্রুতি সময় লেখচিত্রে। এটা দ্রুতি সময় লেখচিত্রে কনভার্ট করো। তোমরা কে কেমন করেছো এখানে মনে রাখবে। বেগ দ্রুতি কমতে পারে, বাড়তে পারে। কমতে বাড়তে পারে, কিন্তু কিন্তু দ্রুতি নেগেটিভ হয় না। তাহলে কি হবে? এখানে দেখো বেগ কমতে কমতে জিরো হলো, তাহলে দ্রুতিও কমতে কমতে জিরো হবে। তারপরে উল্টো দিকে বেগ, বেগ নেগেটিভ হয়ে গেল, তখন দ্রুতি তার রিফ্লেকশন হবে, মানে এরকম হবে। আর যেটা সরণ এইদিকে নেগেটিভ সরণ যেটা হবে, তার জাস্ট রিফ্লেকশন হবে দ্রুতি। সময় অক্ষের সাপেক্ষে তার প্রতিফলন হবে। এটা করেছিল কে? কেউ করেছিল এটা? তোমাদের অ্যান্সারের মধ্যে কেউ এটা করেছিলে? দেখি দাঁড়া। করেছিলিস রে কেউ? সৃজন তুই এটা করেছিলিস? হুম। দ্রুতি, দ্রুতি। হ্যাঁ দেখো, আমি কিন্তু ওখানে বলেছিলাম, ভালো করে ভেবে দেখো। ওখানে আমি একটা হিন্ট দিয়েছিলাম তোমাদের, তোমরা হয়তো খেয়াল করোনি। হিন্ট দিয়েছিলাম। কি লিখেছিলাম হিন্টে? হিন্দি নিয়ে একটা কি লাস্ট পাতায় হিন্ট দিয়েছিলাম। দ্রুতি বাড়ে বা কমে, কিন্তু ঋণাত্মক হয় না। অতিক্রান্ত দূরত্ব জীবনেও কমে না। আর কিন্তু নেগেটিভও হয় না। আর দ্রুতি কমে বাড়ে, এই যে এই কথাটা হচ্ছে মেইন ইম্পর্টেন্ট কথা। সো দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। অবশ্যই হতে পারে। তুই চুপচাপ
তুই চুপচাপ বসে আছিস, এখন তোর দ্রুতি কত বল? আমার ফিতে, আমি ফিতে নিয়ে বসে আছি, তুই নড়ছিস না তো। না, যদি কেউ স্থির থাকে, কেউ যদি স্থির থাকে, তুই ধর আমি মাপছি তোর দ্রুতি, নে আমি তোর দিকে খালি তাকিয়ে আছি, যেই তুই সরবি আমি ফিতে দিয়ে মেপে দেবো। সেটা হচ্ছে দ্রুতি মাপা, মানে হচ্ছে অতিক্রান্ত দূরত্ব, বা আমার কাছে একটা ঘড়ি কাঁটা আছে, সে কতক্ষণ টাইম অতিবাহিত করলো সেটা দিয়ে ভাগ করে দেবো, নিয়ে আমি দ্রুতি পেয়ে যাবো। ওকে। আর যদি যদি সরণ মাপতে হয় তাহলে কিন্তু ল্যাদ খোরদের, ও কি করবে, তুমি সরে যাও, যত যাচ্ছ যাও, তুমি লাস্ট পয়েন্টে যখন বলবে আমার সরণ মাপো, তখন ও একটা বড় ফিতে ফেলে দেবে বা ছোট ফিতে ফেলে দেবে, নিয়ে নিজেই যেখানে বসে আছে সেখান থেকে ও যেখানে আছে বলে ফিতেটা একটু ধর বাবা, ধরে দেখলো টান টান করে ফিতেটা ধরতে হবে, কারণ হচ্ছে সব থেকে মিনিমাম ডিস্টেন্স পেতে হবে। সেই যে মিনিমাম ডিস্টেন্সটা তৈরি হলো, সেটা হলো সরণ, বাই ঘড়িতে টাইম পেয়ে গেল, ভাগ করে দিল, তাহলে হয়ে গেল বেগ। সেই বেগ ঋণাত্মক হয়, সেই বেগ ধনাত্মক হয়, সেই বেগ শূন্য হতে পারে, সবকিছু হতে পারে। ওইদিকে যেও না রাত্রিবেলায়। দেখো, দেখো, তাহলে মোটামুটি গ্রাফের প্রবলেম তোমরা অনেক করো, ধীরে 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 করো, গ্রাফ প্রচুর তোমরা প্রবলেম পাবে, সেগুলো করো, এবং সেখান থেকে তোমরা ফান্ডা পাও। আমি তোমাদের আর একটা প্রবলেম তোমাদের জন্য করাচ্ছি। এখানে একটা দেখতে পাচ্ছি প্রবলেম। আচ্ছা, আমি প্রবলেম পাঠাবো, একটা আমি করাই। ধরে নাও এখানে দিয়েছে এরকম একটা গ্রাফ, এই গ্রাফটা দিয়েছে বেগ, দিয়েছে মিটার পার সেকেন্ডে, আর সময় দিয়েছে সেকেন্ডে। এইটা একটা গ্রাফ টেনেছে এরকম, এরকম, এরকম। এর বেগের সর্বোচ্চ মান হচ্ছে 10 মিটার পার সেকেন্ড, এইটা হচ্ছে 0 সেকেন্ড, এই পয়েন্টটা বলেছে 2 সেকেন্ড, ও সেকেন্ড তো বলেই দিয়েছে, এটা হচ্ছে 2, এটা হচ্ছে 4, আর এটা হচ্ছে ধরে নাও 6। নিয়ে জিজ্ঞেস করেছে, 1 নাম্বার প্রশ্ন বলেছে মোট সরণ কত, 2 নাম্বার জিজ্ঞেস করেছে কণাটি কণাটি প্রথম 2 সেকেন্ডে, প্রথম 2 সেকেন্ডে যে দূরত্ব অতিক্রম করে, যে দূরত্ব অতিক্রম করে তা মোট দূরত্বের কত গুণ, এটা জিজ্ঞেস করেছে। এটা হোমওয়ার্ক। নেক্সট, আমি একটা পিডিএফ দিয়ে দেবো। আমি হোমওয়ার্ক গুলো কেন লিখে দিই, কারণ হোমওয়ার্ক গুলো লেখার সময় যদি কিছু হিন্ট দেওয়ার দরকার থাকে আমি সেগুলো দিয়ে দিই। ঠিক আছে। বলছে একটি কণা, একটি কণা ডি দূরত্বের পথ, ডি দূরত্বের পথ প্রথমে v1 বেগে গেল এবং v2 বেগে ফিরে এলো, কণাটির মোট সরণ দূরত্ব, অতিক্রান্ত দূরত্ব, বেগ, দ্রুতি কত, গড় বেগ, গড় দ্রুতি কত। প্রবলেম মানে কি এখানে বললাম,
যে এটা হচ্ছে ডি দূরত্বের একটা জায়গা, কণাটা এখান থেকে এ থেকে বি গেল, যাওয়ার সময় v1 বেগে গেল, আবার আসার সময় v2 বেগে এলো, ফেরত এলো। তাই জিজ্ঞেস করছি যে এই প্রসেসে ওর গড় বেগ, গড় দ্রুতি কত হতে পারে। এর পরের প্রবলেম, এটা হচ্ছে বেগ বা এটা হচ্ছে সরণ, এটা হচ্ছে সময়, এই একটা গ্রাফ, এটা ও এ, এটা হচ্ছে ও বি, এই অ্যাঙ্গেলটা হচ্ছে 30 ডিগ্রি, এই অ্যাঙ্গেলটা হচ্ছে 60 ডিগ্রি। চিত্রে দুটি কণার এ এবং বি, কণা দুটো হচ্ছে এ এবং বি, কণার সরণ সময় দেখানো আছে, দেখানো হয়েছে। এদের বেগের অনুপাত কত? নেক্সট প্রবলেম, এইগুলো যেগুলো দিলাম আগেরগুলো, তোমাদের সেগুলো ধীরে ধীরে তোমাদের ফান্ডা তৈরি করবে, এবং দ্যাট দিস ওয়ার ইজি, খুব সহজ করা উচিত। এবার তোমাদের আমি একটা একটা হালকা একটু টুইস্ট দিই, হালকা করে। বলো। একদম তাই। যদি তোমার এ এবং বি বলে দেয়, তাহলে অবশ্যই তোমাকে আর এক্সট্রা করে উল্লেখ করবে না। এ এবং বি যদি বলে দেয়, তাহলে এ এর বেগ ইজ টু বি এর বেগ। ঠিক? ঠিক আছে, ভেরি গুড। এবার ধরে নাও, এখানে ধরে নাও একটা দিয়েছে ত্বরণ সময় কোনো কণার ত্বরণ সময় লেখচিত্র, এটা একটা আইআইটির অঙ্ক। ত্বরণ সময় লেখচিত্র কিন্তু সহজ, দেখানো হয়েছে কণাটির প্রাথমিক বেগ 0। কিরকম ত্বরণ ত্বরণ সময় দেখানো হয়েছে? এটা হচ্ছে ত্বরণ, এটা হচ্ছে সময়। কিভাবে আছে? এটা হচ্ছে ও বিন্দু, এরকম একটা দিয়েছে প্রথমে, তারপর আর কিছু নেই। তারপরে এখানে আর একটা ত্বরণ দিয়েছে, আর কিছু নেই। ঠিক? এবার জিজ্ঞেস করেছে যে এর কণাটির বেগ সময় লেখচিত্র অঙ্কন করো। লেখচিত্র অঙ্কন করো। এখানে আমি একটা জিনিস তোমাদের করে দিই, সেটা হচ্ছে এই তলার দাগগুলোকে আমি দিচ্ছি না, এগুলোকে ডট 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 করে দিলাম, মানে এগুলো নেই। ওকে। এবার আর একটা প্রবলেম দিলাম, একটি কণার সরণ এক্স সময় টি এর সাথে নিম্নরূপে পরিবর্তনশীল। কেমন ভাবে? এক্স সমান 1 - t - t²। কণাটির এক্সটি এবং এক্সটি, ভিটি এবং এটি লেখচিত্র অঙ্কন করো। তোমরা গ্রাফ করতে পারো তো? পয়েন্ট বসিয়ে বসিয়ে। যদি না করতে পারো, ম্যাথ স্যারের কাছে ভালো করে শিখে নিও। গ্রাফ কিন্তু করানোটা খুব ইম্পর্টেন্ট, গ্রাফ শেখাটা খুব ইম্পর্টেন্ট। পয়েন্ট বসাবে, প্রথমে t = 0 বসাবে, তারপর t = 1 বসাবে, টুক 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 করে গ্রাফ প্লট করা শিখে নেবে। ওকে, বা আমি বলে দেবো খানিকটা। তো এই করা তোমাদের হোমওয়ার্ক থাকলো। এই দুটো তোমরা করতে পারলে ভালো, না করতে পারলে আরো ভালো, কিন্তু তার আগের গুলো আমি আশা করছি তোমরা প্রত্যেকেই করতে পারবে। ওকে, তো চলো, গুড নাইট। আর তোমাদের
যে ডিসকাশনটা বাকি ছিল সেটা হচ্ছে যে